বুধবার কমলপুরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন ধলাই জেলার অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন কমলপুরে নবনির্মিত 50 শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটালের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি হাসপাতালের একই ছাদের তলায় এসডিএম অফিস এবং ডিডিও অফিসেরও এদিন নতুনভাবে পথ চলা শুরু করল। এছাড়াও ভার্চুয়ালি বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন, কোলাই দ্বাদশ শ্রেণী নতুন ভবনের, চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের, কার্ডিওটিক কেয়ার্স ইউনিটের, ধলাই জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের স্টাফ কোয়ার্টার্স, শেল্টার হাউস, আরবান হোমলেস এবং স্বয়ং পরিবেশ ভোজনালয় ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পরবর্তী সময়ে কমলপুরের নজরুল ভবনে মুখ্যমন্ত্রী জনজাতি সমাজপতিদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জনজাতি সমাজপতিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করেছেন, এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রিপুরার বর্তমান সরকার জনজাতিদের জন্য কি কি উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে ব্যাপক অংশের জনজাতিদের সমাজপতিগণ অংশগ্রহণ করেন। সমাজপতিরা আছে বিভিন্ন সমাজে জনজাতি যারা, ওদের সাথে কথা বললাম, বেশ ভালোভাবে ওদের সাথে কথাবার্তা হলো। মাননীয় প্রধানমন্ত্রীজির যেসব স্কিমের বিষয়ে কীভাবে উনি কাজ করছেন জনজাতিদের জন্য, সেই বিষয়গুলো ওনাদের সাথে আলাপচারিতা হলো। আমাদের ত্রিপুরা সরকার কী কাজকর্ম করে সেইগুলো নিয়ে আলোচনা হলো। ওদের থেকেও কিছু সাজেশন আমরা নিলাম। তারপরে এখানে একটা আমাদের 9th যে উইমেন্স যে পুলিশ স্টেশন, সেটার আজকে উদ্বোধন হলো। আমাদের আগের থেকেই একটা কমিটমেন্ট ছিল যে সমস্ত ডিস্ট্রিক্টে একটা করে আমরা উইমেন্স পুলিশ স্টেশন করব। উইমেন্স পুলিশ স্টেশনে একটা সুবিধা হলো, যারা উইমেন যারা আছে মা বোনেরা, ওদের অনেক সময় জেনারেল যে পুলিশ হসপিটাল আছে, যে পুলিশ স্টেশন আছে, সেখানে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে পারে। তো এটা করাতে খুব সুবিধা হলো। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের 2টো আছে, তো সব ডিস্ট্রিক্টে 8টা, তো আজকে ওপেন হয়ে গেল 9টা। এটা খুবই ভালো হয়েছে। এটা উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কতটা? একদমই। এখানে আমরা সবসময় বলি যে নারী শক্তিদের আমরা সশক্তিকরণ, সেটা অনেকটা লাভবান হবে। তাছাড়া যারা উইমেন্স পুলিশ আছে তাদেরও একটা ভালো কাজের সুবিধা হয়ে গেল। 33% রিজার্ভেশন আমরা বলেছি, সেইগুলো কথাবার্তা ওখানে হয়েছে। আজকে